যুবকরা কেমনে করে মরে দেখেন, শুনেন আমার কাছ থেকে। এক ছেলের প্রেমিকা তাকে হঠাৎ ভয়েস দিল, ফোনের মধ্যে কুরুং করে উঠলো মেসেঞ্জারে। এবার সে মেসেঞ্জারে যা দেখে তার প্রেমিকা তাকে ভয়েস দিছে, মাই গেছে তার মায়েরে দেখতে, বাজান গেছে বাজারে, ভাই গেছে তার শ্বশুর বাড়ি, একলা রাইখায় আমারে, ওরে একলা রাইখায় আমারে। এই ভয়েস দিছে। এই ভয়েস শোনার পরে এখন তার প্রেমিক বলতেছে, তাই নাকি, তোমার পাশে কেউ নাই, তাহলে আমি যাচ্ছি। এবার প্রেমিক ছুটে চলে আসলো প্রেমিকার বাড়িতে। প্রেমিকার বাড়িতে যাওয়ার পরে প্রেমিকার দরজার মধ্যে ঢুস ঢুস করে ডাং মারে। ঢুস ঢুস করে ডাং মারার পরে প্রেমিকা ভেতর থেকে দরজাটা খোলাই দিল। দরজা খোলার পরে রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে যাওয়ার পরে দুইজনে সুন্দর করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে চলে আসলো প্রেমিকার বাবা বাজার থেকে চলে আসলো। বাজার থেকে আসার পরে দরজার মধ্যে বাড়ি মারে, কিন্তু তার আর ভয়তে দরজা খোলে না। দেখে ছেলে মানুষের জুতা। এবার সেই প্রেমিকার বাবা গ্রামের সমস্ত মানুষগুলোকে এক করে দরজাটা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করে, দেখে প্রেমিকা রুমের মধ্যে শুয়ে আছে। এ যুবক, তোমাকে ওই মেয়ে ডাক দিয়ে নিয়ে আসবে, কিন্তু ওই মেয়ে তোমাকে ফাঁসাবে, তুমি তা বুঝতে পারবে না। এবার ঘটনা আসল শুরু হয়ে গেল। প্রেমিক তো শুয়ে আছে বিছানার মধ্যে, আর ওই প্রেমিকার বাবা সমস্ত মানুষগুলোকে বলতেছে আমার মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছে। যুবক, বোঝো নাই রে যুবক, প্রেমিকা তোমাকে ডাক দিবে বাসার মধ্যে। যখন যা তুমি ধরা পড়বা তখন হবে কট, আর যখন তুমি ধরা পড়বা না তখন হবে প্রেমিকের মধ্যে কথোপকথন।